হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। উর্মি কিচেন উইথ ব্লগে আপনাদেরকে স্বাগতম। যারা পাঙ্গাস মাছ খেতে একদমই পছন্দ করেন না তাদের জন্য একটা সুখবর, আর যারা খেতে পছন্দ করেন তারা তো একেবারে চেটেপুটেই খেয়ে নেবেন। আমি প্রথমে 3 পিস মাছ হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন সেটা পানি থেকে উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর 2টা আলুও সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো এখন ম্যাশ করে নেব। একটা চামচের সাহায্যে আমি একটু ভেঙে নিলাম, গরম ছিল। আর দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর এখানে দিয়েছি একটা পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু আদা বেটে নিয়েছি। একদম মিহি করে বাটিনি, একটু থেতো করে নিলেই হবে। আর দিয়েছি স্বাদমতো লবণ, আর একটু দিচ্ছি বেসন যাতে বাইন্ডিংটা ভালো আসে। বেসনটা না দিলে এটা ভেঙে ভেঙে যেতে পারে। এখন আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ম্যাশ করে নিচ্ছি। এরপর মাছ আর আলু সবকিছু একসাথে মিশিয়ে নেব। খুব বেশি আবার ডলে ডলে মাখা যাবে না, একটু আলতো হাতেই মাখতে হবে। আবার যেন গুটি গুটি না হয়ে থাকে সেটাও দেখতে হবে। এরপর আমি 2 হাতের তালুতে নিয়ে এইভাবে গোল গোল শেপ দিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল, আর যাতে এগুলো ভাজার সময় লেগে লেগে না যায় তার জন্য আমি একটুখানি লবণ দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এগুলো একে একে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা খেতে এতটাই টেস্টি কি বলবো, যদি তৈরি করে না দেখেন তাহলে কিন্তু বুঝবেন না। লো হিটে এরকম উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা আমি ঝোল করে রান্না করব, আর যদি ঝোল না করতে চান এভাবে কিন্তু শুধু খেয়ে ফেলা যাবে, রান্না করা বাদেও। সেটা খেতেও অনেক টেস্টি। আর যেদিন আমি এটা তৈরি করি সেদিন তো আমার রান্না পর্যন্ত পৌঁছায় না, ভাজাটাই অনেকটাই শেষ হয়ে যায়। এর জন্য আমি যখন বানাই এটা অনেকটা বেশি করেই বানাই। এবার একটা রান্না করব, তার জন্য দিয়ে দিলাম কড়াইয়ে তেল, দিয়েছি একটু বেশি করে পেঁয়াজ কুচি, আর দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর স্বাদমতো লবণ। এবার একটু নাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এখানে আপনি ভাজা জিরার পরিবর্তে জিরাটা বেটেও দিতে পারবেন। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু পানি দিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন সবগুলো মশলা খুব ভালোভাবে আমি একটু নাড়িয়ে কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি ঝোলের পানি। পানিটা আমি দিয়েছি গরম পানি, যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর গরম পানি দিলে যে কোনো তরকারি কিন্তু স্বাদ হয়। ঝোলটা যখন ফুটে উঠেছে সেই মুহূর্তে আমি ভেজে রাখা এই কাবাবগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে এবার ঢেকে দেব, একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর খুব বেশিক্ষণ রান্না করা লাগবে না, বেশিক্ষণ রান্না করতে গেলে এটা ভেঙে যেতে পারে। অল্প সময়ে এটা তৈরি হয়ে যাবে। এই যে খুব ভালোভাবে ফুটে উঠেছে। নামানোর 1 মিনিট আগে আমি দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ, আর দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ ফালি। এবার এটা এর সাথে একটুখানি নাড়িয়ে দিচ্ছি। 1 মিনিট অপেক্ষা করব ঢেকে দিয়ে, তারপরে নামিয়ে নেব। ঝোলটা যদি বেশি খেতে দেন তাহলে ঝোলের পানিটা একটু বেশি দিতে হবে, আর খুব বেশি ঝোল না করাটাই ভালো। আমি এই রকম করেছি। এটা খেতে ভাতের সাথে এত ভালো লাগে, শুধু আমারই না, আমাদের ফ্যামিলির সবারই পছন্দ করে। শুধু আপনি একবার দেখুন কেমনটা হয়েছে, দেখেই বুঝতে পারবে কতটা টেস্টি হবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।